হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেছে। এখন ঘড়িতে কটা বাজে জানো? সকাল 10টা। নয়তো অন্যান্য দিন তো অনেকটা সকাল দিয়ে ভিডিও অন করি, সকালে যে কাজকর্মগুলো ঘরের সমস্ত কিছু নিয়ে ভিডিওটা শুরু করি, কিন্তু আজকে সেসব কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এখন গুগলি পরিষ্কার করছি। আর মনোজ বোজোকে স্কুলে দিয়ে ওখান থেকে ওই স্কুলের ওই দিক দিয়ে একটা বাজার আছে, ওখানে চলে গেছে। আর ওখানে না কম দামে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। সব টাটকার গুগলিগুলো দেখো কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে। নয়তো অন্যান্য জায়গা থেকে যে গুগলি নিয়ে আসে এত ময়লা থাকে, ওগুলো পরিষ্কার করতে একটা একটা করে অনেকটা সময় লাগে। কিন্তু আজকে দেখছি না বেশ পরিষ্কার রয়েছে। আর সাইজগুলো দেখো কি বড় বড় একদম। বেশ গুগলি শুধু নিয়ে এসছে বাজার থেকে, আর নিয়ে এসছে কুমড়ো ফুল। এই আজকে রান্না করবো। আজকে আর মাছ এসব কিছু করছি না। ফ্রিজে রয়েছে মিলিয়ে মিশিয়ে 2 পিস 1 পিস করে এটা ওটা মাছ রয়েছে, তবে মাছ আর আজকে করবো না। 1 পিস ইলিশ মাছ আছে, সেটা শুধু বোজোকে ভেজে দেবো। আর চলো এবার ভাতটা আগে বসিয়ে নিই। ওদিকে গুগলিটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে বোজোকে স্কুলে টিফিন কিছু বানিয়ে দিতে হয়নি, কারণ হচ্ছে আজকে কেক দিয়ে দিয়েছি আর একটা মিষ্টি দিয়ে দিয়েছি আর কলা দিয়ে দিয়েছি। যেহেতু বেশিক্ষণ ক্লাস হবে না, মানে এক্সাম চলছে বলে, তাই জন্য এগুলোই দিয়ে দিয়েছি। আর আজকে জলখাবারে কী রয়েছে দেখো, গোলা রুটি শাশুড়ি মা বানিয়েছেন। অনেক দিন পর আজকে গোলা রুটি খাচ্ছি। তো হঠাৎ করে উনি বললেন যে গোলা রুটি খাবে, তাহলে পরে করব। তো আমি বললাম হ্যাঁ খাবো, কারণ ওনার হয়তো গোলা রুটি খাওয়ার ইচ্ছা হয়েছে। আর দেখবে যে কোনো জিনিস না খাওয়ার ইচ্ছা হলে একার জন্য বানাতে ইচ্ছে করে না, মনে হয় আর 2-1 খেলে পারে, তাহলে পরে ঠিক আছে বানাই। তো উনি বানিয়েছে গোলা রুটিটা। তো এখন ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে এসছি খেতে। তবে কিন্তু আমি আর শাশুড়ি মাই খাবো, আর কেউ খাবে না। মনোজ শ্বশুরমশাই এরা খাবে না। এদেরকে আমি চিড়ে দই এসব মাখিয়ে দিয়েছি, ওরা ওইগুলোই খেয়েছে। আর মনোজ খেয়ে দোকানে ঢুকেছে। তো এখন আমি গোলা রুটিটা খাচ্ছি, আর ওদিকে শাশুড়ি মাও গোলা রুটিই খাচ্ছে। দুজনে মিলে অনেক দিন পর গোলা রুটি খাচ্ছি। আর তোমরা কে কে গোলা রুটি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো ডালটা আগে সেদ্ধ করে রেখেছি, প্রেশার কুকারে আজকে ডালটা সেদ্ধ করেছি। কারণ হচ্ছে পেঁপে দিয়ে ডাল করবো। আর পেঁপে দিলে পারে না প্রেশার কুকারে সেদ্ধ করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, নয়তো এমনি বাটিতে বসালে পারে অনেকক্ষণ সময় লাগে। তাই ডালটা এখন ফোড়ন দিয়ে নিলে পারে হয়ে যায় ডালটা। আর ওদিকে ভাতটাও বসানো রয়েছে, ভাতটাও এখনও হয়নি। আর ওদিকে ডালটা করার কারণ হচ্ছে যেহেতু কুমড়ো ফুল নিয়ে এসছে, আর কুমড়ো ফুলের বড়া করব। এইসব বড়ার সাথে ডাল খেতে তো মানে ডালের সাথে বড়াগুলো খেতে খুব ভালো লাগে, সেই জন্য ডালটা করা হচ্ছে। আর ডালের সাথে একটু বেগুন ভাজা হলে পরে বেশ মন্দ হয় না, কারণ ফুলটা না একটু কম হয়ে গেছে। আসলে অল্পই পেয়েছে, ও নয়তো বেশি করেই সব জিনিস নিয়ে আসে, অতিরিক্তই বেশি করে নিয়ে আসে। যার জন্য আমি এক এক সময় বলি যে এত জিনিস নিয়ে এসছো কেন, জিনিসটা তো নষ্ট হবে। কিন্তু আজকে ফুলটা অল্পই পেয়েছে, কুমড়ো ফুল 6টা মতো পেয়েছে। এবার 2টো করে তো আর হবে না, মনোজকে ধরো 2টো দিলাম, আর আমাদের সবার একটা একটা করে হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম আর একটু কিছু ভাজাভুজি করে নিই, তার সাথে মিলিয়ে মিশিয়ে ঠিক হয়ে যাবে। আর এইদিকে দেখো উচ্ছে ভাজাও বসিয়ে দিয়েছি। আজকে শুধু উচ্ছে ভাজাই বসিয়েছি, এটা একটু কড়কড়ে করে ভাজবো। এরকমভাবে ভাজলে পরে মনোজ আবার খেতে ভালোবাসে, কিন্তু আমার আবার না উচ্ছে শুধু ভাজা ভালো লাগে না, একটু আলু পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজাটা বেশি ভালো লাগে খেতে। এদিকে জানো তো তাড়াতাড়ি করে রান্নাগুলো কমপ্লিট করছি, কারণ হচ্ছে পর্যন্ত স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো ও আসার আগে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেলে পারে, তারপরে ও আসার পর ধরো টুকিটাকি এটা ওটা খেতে চায়, তারপরে স্নান করানো এইসবগুলো তো থাকে। তাই ভাবি হাতটা যদি ফাঁকা হয়ে যায় ওর দিকে পুরোপুরি খেয়ালটা দিতে পারবো। আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, এবার ফ্যানটা ঝরিয়ে নিই। এবার ভাতটা নামিয়ে নিলাম, এবার বাকি সবজিগুলো কেটে নিতে হবে। সবজি আজকে বিশেষ কিছু নেই, ওই ঘুগলিটা করব। ঘুগলিটার জন্য যে মশলাপাতিগুলো মানে পেঁয়াজ রসুন এইগুলো, তারপরে একটা আলু দেবো, সেগুলো এবার কেটে নেব। আর আমি জানো তো ছুরিতে না ঠিক মতন কাটতে পারি না কোনো জিনিস, মানে প্রতিদিন করলে হয়তো অভ্যাসটা হয়ে যাবে, কিন্তু সেইভাবে না কমফোর্টেবল না ছুরিতে। আমার বটিতেই বেশ সুবিধা হয়, তাই জন্য বটিতেই কাটাকুটি করি। কিন্তু অনেককে দেখি ভিডিওতে বেশ ছুরিতে কী সুন্দর কাটাকুটি করে সব সবজি, এসবগুলো দেখতে কিন্তু ভারী লাগে। কিন্তু আমার বটিতে কাটতেই বেশি সুবিধা হয়, তাই বটিতেই কাটাকুটি করি।
তো এইগুলো কেটে নেব। তারপরে হচ্ছে লাস্টে, একদম লাস্টে ফলগুলো কেটে নিই। ভাত খাওয়ার পর যে ফলগুলো খাই সেগুলো লাস্টে কেটে নিই। তো এগুলো কেটে গুগলিটা বসিয়ে দেবো, তাহলে পরে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন পরিষ্কার করে নেব, আর একদম খেতে দেওয়ার সময় বড়াগুলো ভাজবো। আমি তো তাই করি, যখন খেতে দিই এদিকে ভাতও বাড়তে থাকি আর ওদিকে বড়াগুলোও ভাজতে থাকি একদম গরম গরম। ওই আগে থেকে রেখে দিয়ে, মানে বড়া ভেজে রেখে দিয়ে ঠান্ডা হয়ে যাবে, ওটা কিন্তু একদম ভালো লাগে না। আসলে কি জানো তো, যেইটুকুনি করার চেষ্টা করি সংসারের কাজগুলো, সেগুলো না খুদ না রেখে বেশ পরিপূর্ণ করে করার চেষ্টা করি। জানি না কতটা করে উঠতে পারি, কিন্তু চেষ্টা করি। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাটাকুটি হয়ে গেছে। এবার গুগলিটাও বসিয়ে দেব। তো এদিকে আগে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে একেবারে আলুটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একসাথে পেঁয়াজ আর আলুটাকে ভালো করে ভেজে নেব। আর গুগলিটা জানো তো, আমাদের এই বাড়িতেও সবাই যেমন খুব ভালোবাসে, আবার আমার বাপের বাড়িতেও সবাই গুগলি খেতে খুব ভালোবাসে। তাই জন্য আমার ছোটোবেলা থেকেই গুগলি খাওয়ার অভ্যাসটা আছে, তাই অসুবিধা হয় না। কিন্তু অনেকে তো খেতে চায় না গুগলিটা, একটু ঘৃণাই পায় ওই আর কি। আর বোঝোও তো এখন এইসব খেতে ভালোই বাসে। আর পেঁয়াজ রসুনের রান্না তো, ও এসে মানে পুরো ভাববে হয়তো আজকে মাংসই হয়েছে। আর যেহেতু অনেকটা মাংসের মতনই টেস্ট লাগে, পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে বেশ করতে হয়, তো ও এটা খেতে খুবই ভালোবাসে। আসলে কি জানো তো, বোজোকে নিয়ে খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, সমস্ত কিছু খায়। তেতো বলো, টক, ঝাল, মানে সব কিছুই ও খেতে পারে, কোনো অসুবিধা হয় না। একটু একটু অতিরিক্ত ঝাল লাগলে পরে সেটা বড়োদেরও অসুবিধা হয়, তেমনি আর কি। কিন্তু ওর খুব বাজে অভ্যাস হচ্ছে মুখে খাবার রেখে দেওয়া অনেকক্ষণ ধরে। ওই অভ্যাসটা এখনও পর্যন্ত ঠিক মতন মানে যায়নি। আর আরেকটু ছোটো থাকাকালীন তো এত জ্বালাতো, মানে বলে বোঝাতে পারবো না। মানে যে দেখেছে ওকে আর জানে ওই ব্যাপারটা, সে মানে বলতো যে সত্যিই তাই, এতক্ষণ ধরে কোনো বাচ্চা যে মুখে খাবার রেখে দিতে পারে সে জানা ছিল না। খুব খাওয়া নিয়ে ও এই সমস্যাটা নিয়ে মানে খুব জ্বালিয়েছে আমাকে। আর এখনও যে পুরোপুরি চলে গেছে তা নয়, এখনও ওই অভ্যাসটা রয়েছে, কিন্তু তুলনামূলক আগের থেকে অনেকটা কম। আর এদিকে গুগলি রান্নাটা আমার প্রায়ই হয়ে গেছে। এবার একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। ব্যাস, রান্না প্রায়ই হয়ে গেছে। এবার বাকি যে কাজগুলো রান্নাঘরের থাকে সেগুলো সব সেরে নিই। আর ওদিকে রান্না করছি আর ঘড়ির দিকে দেখছি খালি, প্রায় 11:30 বাজতে যায়। মানে বাজতে যায় কি, বেজে গেছেই প্রায়। এবার আসতে ধরো 10-15 মিনিট সময় লাগবে। তার মধ্যে রান্নাঘর পরিষ্কার করে বাসনগুলো মেজে নিলে পারে পুজো আস্তে আস্তে আমার হাতটা ফাঁকা হয়ে যাবে। আর চলো আজকে নতুন একটা জিনিস দেখাই। বোঝো দেখো, স্কুল থেকে তো অনেকক্ষণ চলে এসছে, একটু গা হাত পাগুলো ঠান্ডা হওয়ার পর এই যে স্নান করতে ঢুকেছে। তেল মাখিয়ে দিলাম, আর দেখো না কীরকম নেচে নেচে শাওয়ার চালিয়ে মানে স্নান করছে। খুব মজা পায় শাওয়ার চালিয়ে চান করতে। আমাকে একদম ঢুকতে দেবে না, বলবে আমি একা একাই চান করে নেবো। তারপর মুছিয়ে দিই, গাটা মুছিয়ে দিয়েছি। তো ওর তো স্নান হয়ে গেছে দেখলে, এবার আমিও স্নানটা সেরে নিলাম। নিয়ে এবার এই চুল টুল আঁচড়ে একটু ঠাকুর প্রণাম টনাম করে তারপরে বোঝোকে খাওয়াতে বসবো আবার। আর জানো তো, তোমাদের একটু আগেই বললাম না, ঠিক পেঁয়াজ রসুনের গন্ধ পাবে, এসে ভাবে মাংস রান্না করেছি। তো এসেই বলছে মাংস রান্না করেছো, আমি গন্ধ পেয়ে গেছি। আর আমি বলছি না না, গুগলি রান্না করেছি, কিন্তু বিশ্বাসই করছিল না। আগের দিন তো এরকম মাটন করেছিলাম আর বলেছি শিঙি মাছ করেছি। তো ভেবেছে মামুনা মিথ্যে কথাই বলছে, তাই জন্য একদম বিশ্বাস করতে চাইছিল না। আবার নিজে গিয়ে টেবিলে গিয়ে মানে যে ঝুড়ি চাপা দেওয়া ছিল তরকারিতে, সেটাকে তুলে আবার দেখে এসছে। দেখে বলছে না, গুগলিই তো রান্না করেছো, মাংস তো হয়নি, এই কথা আবার বলছে। আর দেখো, বোজোর খাওয়ার টাইম হয়ে গেছে, বোজোর খাবার নিয়ে চলে আসলাম। এবার ওকে খাইয়ে নিই। আর খাবারের সাথে সাথে তো হাতে ফোনও চলে আসে। এই এখনকার বাচ্চাদের একটা সমস্যা, খাবার খাওয়ানোর আগেই ফোন হাতে দিতেই হবে, তবেই খাওয়াটা ঠিক মতন হবে। আর ওকে খাইয়ে নিয়ে তারপরে চলে আসলাম কুমড়ো ফুলটা, মানে ফুলের বড়াগুলো ভাজতে। তো বোজো ভাতের সাথে খায় না, ওকে শুধুই দিয়ে দিই একটা, ও এমনি শুধুই খেয়ে নেয়। আর এখন মনোজের খাবারটা বেড়ে নিচ্ছি। আর কি রান্না করেছি সেগুলো তো তোমাদের সাথে আগেই শেয়ার করে নিলাম। কুমড়ো ফুলের বড়া, তারপরে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, এদিকে পেঁপে দিয়ে মুসুর ডাল, আর গুগলি রয়েছে, আর রয়েছে হচ্ছে চাটনি। আমের চাটনিটা আগের দিনই করা ছিল। এখন আবার ফিরে আসলাম বিকেলবেলা, ভাত ঠাত খেয়ে তারপরে একটু ভাত ঘুম দিয়ে উঠে বসেছি। জলগুলো আগে ভরে নিলাম, ভরে নিয়ে বসেছি। আর বোঝো দেখো না, এখনও চাদর গায়ে দিয়ে বেশ শুয়ে রয়েছে। তো ওকে
ডেকে তুলবো, প্রায় 5টা বেজে গেছে। বাকিরা সব পড়তেও চলে আসবে, ওকেও একটু পড়তে নিয়ে বসতে হবে, পরীক্ষা চলছে বলে আগেই নিয়ে বসি। আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ওকে একটুখানি কিছু খাইয়ে নিয়ে তারপরে পড়তে বসাবো। ততক্ষণে বাকি স্টুডেন্টরাও সব চলে আসবে পড়তে। আর জানো তো 5-6 দিন ধরে এমন হচ্ছে, এই যে দুপুরবেলা একটু ভাত ঘুম দিয়ে উঠছি, তারপরে দিয়ে এত অম্বল হচ্ছে, বুক জ্বালা করছে প্রচণ্ড, মানে প্রচণ্ড অম্বল হচ্ছে কয়েকদিন ধরে। কেন এরকম হচ্ছে বুঝতেই পারছি না। আর দেখো বোঝোর খাবার নিয়ে চলে আসলাম, এখানে 4টে মেরি বিস্কুট নিয়ে নিয়েছি আর একটু জল নিয়ে নেবো। জল দিয়ে ভিজিয়ে বিস্কুটগুলো খাওয়াই, কারণ দুধ বা হরলিক্সের সাথে একদম বিস্কুট খেতে এখন চায় না। ছোটোবেলা খাইয়েছি, এখন একদম খেতে চায় না, ওয়াক তুলতে থাকে। তাই জন্য জল দিয়ে ভিজিয়ে আগে খাইয়ে নিই, তারপরে হরলিক্সটা গুলে নিয়ে এসে খাইয়ে দিই, ব্যাস তাহলেই হয়েছে। আর এর তো একদম ঘুম ভাঙতে চাইছে না, আবার খেয়ে দিয়ে দেখো না শুয়ে পড়েছে একটু। আর বাকিরা পড়তেও চলে এসছে। আর এদিকে মনোজ আবার ছেলের জন্য ওয়াও মোমো নিয়ে এসছে। তো এই যে পড়া হয়ে গেছে, মানে কিছুক্ষণ পড়েছে, বাকিদেরও সব পড়া হয়ে গেছে, ওরা বাড়ি চলে গেছে। তো এখন এই যে ঠাম্মার ঘরে চলে এসছে মোমো নিয়ে, এখন মোমো খেতে বসছে। মোমো খেতে বোঝো খুব ভালোবাসে, অন্যান্য সব জিনিসই মোটামুটি ভালোবাসে, কিন্তু মোমোটা দেখে একটু তৃপ্তি করেই খায়। মোমো খাওয়া হয়ে গেছে, আবার চলে এসছে এই ঘরে, এবার আবারও পড়তে বসেছে, একটু পড়িয়ে নিয়ে ওকে। আর ঘড়িতে এখন 8টা বাজে। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি তাহলে নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।